চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে চিন্ময়ানন্দ। তো যদি এর ফল কি হতে পারে আপনারা হয়তো জানেন, কিন্তু টের পাবেন। এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন, শুধুমাত্র যে এর থেকে কিভাবে তাদের ভোট দেওয়াবে এই চেষ্টা করেন। বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন না এখানকার নাগরিককে। এদেরকে আপনি প্রশ্ন করুন, মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কিভাবে আক্রান্ত হচ্ছে, তাদের ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দিচ্ছে। এই বিষয়ে দুটো কথা বলবেন, দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে বিভিন্ন সময় দাবি করে আসছে ভারত সরকার। 25শে নভেম্বর ইসকন নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের মামলা আটক করা হলে ভারত সরকারের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানিয়ে চিন্ময় দাসকে মুক্তির দাবি করেন। ওনাকে কে এই নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে ভাই? আমি তো তাকে খুঁজছি, কে দিয়েছে ওকে এই নোবেল শান্তি পুরস্কারটা? মুক্তি যদি আমাদের মহাপ্রভুকে না করা হয়, এরপরে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, ভারতে আগুন জ্বলবে। এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। চিন্ময় প্রভুকে ইমিডিয়েটলি নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত এবং যারা ইসকন নিয়ে খারাপ কথা বলেন। এছাড়া পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশের হাই কমিশন ঘেরাও সহ ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল করেন ভারতীয় হিন্দুরা। ডক্টর ইউনূসের ভয়াবহ পরিণতি হবে বলে শুভেন্দু অধিকারী বাংলাদেশের ভিসা বন্ধ সহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধের হুমকিও দেন। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীরব থাকলেও চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের বিধায়ক নওশাদ সিদ্দিক। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক ধীরে ধীরে ফাটল দেখা দিচ্ছে। এদিকে বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। আমি ইসকন বলবো না, আমি বলবো একটা জঙ্গি সংগঠন যারা দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যারা দেশের মুসলমানকে অন্যায়ভাবে কুপিয়ে হত্যা করছে। অন্তত আমরা মুসলমান। বিভিন্ন সূত্র বলছে চিন্ময় ইস্যুতে ভারতীয় রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের জন্য ভারতে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে।